আজকে অভিযানের বিষয়টা ছিল তৃতীয় বিভাগে বাছাই প্রক্রিয়াতে অনিয়ম, পাশাপাশি গঠনতন্ত্র এবং অন্যান্য আর্থিক অথবা বিভিন্ন দুর্নীতি বা অনিয়মের বিষয়ে এটা সার্বিক অভিযোগ নিয়ে আমরা আসছি। একটা সুনির্দিষ্ট একটা অভিযোগ ছিল, সেই অভিযোগের আলোকে আমরা এখান থেকে রেকর্ডপত্র সংগ্রহ করেছি। আমরা সকাল থেকে এই পর্যন্ত বিভিন্ন রেকর্ডপত্র পর্যালোচনা করলাম। আমরা বিভিন্ন ব্যক্তি সংশ্লিষ্ট যারা আছেন তাদের সবার সাথে কথা বললাম। কথা বলে এই আমরা মাত্র অভিযান এখনও আমরা শেষ করতে পারিনি, আমাদের কিছু কাজ এখনও বাকি আছে। আমরা আরও কিছু রেকর্ডপত্র পর্যালোচনা করব, সংগ্রহ করব, কিছু বক্তব্য গ্রহণ করবো এই অবস্থায়। অসঙ্গতি, হ্যাঁ, তৃতীয় থার্ড ডিভিশন যে কোয়ালিফাইং সেই প্রক্রিয়াটা একটা সময় ছিল যেটা এন্ট্রিটা খুব সহজ ছিল, ইজি অ্যাক্সেস। সেই সময় প্লাস 60 or 70 এরকম একটা টিম অংশগ্রহণ করতে পারতো। কিন্তু পরবর্তীতে দেখা যায় 2022-এর পর থেকে কিছু বার ক্রিয়েট করা হয়, এটা রেস্ট্রিকশন চলে আসে, সেখানে 2-3টার বেশি টিম পার্টিসিপেশন করতে পারে না। সেক্ষেত্রে এটা লেস কম্পিটিটিভ হয়ে যাচ্ছে, প্লাস আমাদের যে ন্যাশনাল টিমের জন্য ভালো প্লেয়ার তৈরির যে পাইপলাইনটা সেটা খুবই সীমিত হয়েছিল। সেই ব্যাপারটাই আমরা বরাবরই ফোকাস করেছি এবং আমরা দেখেছি যে এখানে এমন কিছু রেস্ট্রিকশন বা শর্তাদি দেওয়া হয় যে শর্তাদিটা আমাদের দেশের যে যারা ক্রিকেট ক্লাবগুলো আছেন, যারা হয়তো বা আমাদের দেশের যে ইকোনমিক কন্ডিশন আছে সেখানে আমরা যে প্লেয়ারগুলো তৈরি করতে বা তাদেরকে যে সহায়তা করতে থাকি, অনেক ক্ষেত্রে আমরা দেখি বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের খুব ভালো মানের প্লেয়ার উঠে আসছে, কিন্তু সেই পদগুলোকে রুদ্ধ করা হয়েছে। আমাদের কাছে এটা প্রাথমিকভাবে মনে হচ্ছে।